প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে। এই পরিবেশবিদ্যা সাবজেক্ট থেকে আজকে আমি যে 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো, এই 5 নম্বরের প্রশ্নগুলো যদি পড়ো 100% তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে। তো যে 5 নম্বরের প্রশ্নগুলো আমি তোমাদের বলবো, শুধু সেই 5 নম্বরের প্রশ্নগুলো পড়লে যে 5 নম্বরের প্রশ্নই কমন পাবে তা নয়, 2 নম্বরের প্রশ্নও তোমরা কিন্তু কভার করে নিতে পারবে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনায়। তো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। ঠিক আছে, তো প্রশ্ন যদি করতে আটকায় তোমাদের, অবশ্যই তোমরা কিন্তু উত্তরগুলো আমার কাছে বলবে, আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো। ঠিক আছে, এবং তোমরা যারা কিছু ফ্রি নোটস পেতে চাও বা নিতে ইচ্ছুক রয়েছো, ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে জানিও। যে কজন কমেন্ট করবে আমি তাদেরকে একটি গ্রুপে জয়েন করিয়ে নেব এবং সেখানে আমি ফ্রি নোটস দিয়ে দেবো। এবং ফুল স্টাডি মেটেরিয়ালও যদি তোমরা সংগ্রহ করতে চাও, অত্যন্ত রিজনেবল প্রাইস, তোমরা পুরো যত ইউটিউব কমিউনিটি আছে যদি ঘাটো, তোমরা কিন্তু সব থেকে কম যদি পেতে পারো সেটি হচ্ছে পিবি স্টাডি ক্লাস। বিগত 7 বছর ধরে সব থেকে লোয়েস্ট প্রাইসে কোয়ালিটির কোশ্চেন অ্যান্সার দিয়ে এসেছি। চল দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন। চিপকো আন্দোলনের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বর হচ্ছে উপকেন্দ্র কি, ভূমিকম্প কিভাবে সংঘটিত হয়। পরিবেশ সচেতনতা বিস্তারে তথ্য প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে লেখো। পুনর্বাসন ও পুনর্স্থাপন বলতে কী বোঝো। সংস্কৃতি কিভাবে পরিবেশ সংরক্ষণকে প্রভাবিত করে। পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্যগুলি কি। একজন নাগরিক হিসাবে পরিবেশ সচেতনতার মাত্রা কিভাবে বৃদ্ধি করতে পারো। অপ্রথাগত পরিবেশ শিক্ষা বলতে কী বোঝায়, এই অপ্রথাগত পরিবেশ শিক্ষার কয়েকটি পদ্ধতি সংক্ষিপ্তভাবে উল্লেখ করো। মন্ট্রিয়াল প্রোটোকল এবং কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি উদ্দেশ্যগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। বিষ্ণুই কারা, ভারতের পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা উল্লেখ করো। বৃহৎ বাঁধের পরিবেশগত পরিণতিগুলি কি, একটি উপযুক্ত উদাহরণসহ আলোচনা করো। পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কিভাবে সমাজকে প্রভাবিত করে। পরিবেশ সচেতনতা বিস্তারে তথ্য প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে লেখো। তারপর রয়েছে ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ও প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কী বোঝো, দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উপাদান নিয়ে আলোচনা করো। এই যে প্রশ্নগুলো বলছি, প্রত্যেকটা প্রশ্ন যদি করে যেতে পারো, একদম এর বাইরে কোনো প্রশ্ন তোমরা পাবে না। তোমরা 3টে সেটে তোমাদের পরীক্ষা হয়, 3টে সেটের মধ্যেই এখান থেকেই ঘুরে ফিরে প্রশ্নগুলো কিন্তু আসবে। তাই বলছি এই সাজেশানটি খুব ভালো করে লক্ষ্য করো। এবং তোমরা যখনই কোনো সাবজেক্টে সাজেশান সার্চ করবে, অনেক সময় পাও না, কারণ এই ভিডিও অত সময় নেই দেওয়ার। ঠিক আছে, যখন তোমাদের পরীক্ষা থাকে আমি দিই, এবং তোমাদের অনেক রকম আমার কাজ থাকে, ক্লাস করানো থাকে, নোটস বানানো থাকে, আর অন্যান্য অনেক রকম কাজ রয়েছে। তো আমি বেশি ভিডিও দিতে পারি না। তো তোমরা যদি কোয়ালিটির সাজেশান পেতে চাও, যখনই সাজেশান সার্চ করবে পিবি স্টাডি ক্লাস কথাটি লিখে নেবে, দেখবে সবার প্রথমে কোয়ালিটির সাজেশান তোমরা পেয়ে যাবে। তারপর রয়েছে দেখো আরবান বায়ু দূষণ, এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বায়ু দূষণ কমানো 2টি প্রধান কৌশল লেখো। ঠিক আছে, তারপর রয়েছে পরিবেশগত নীতিবাদে এন্থ্রোপোসেন্ট্রিক ও ইকোসেন্ট্রিক দৃষ্টিকোণ বলতে কী বোঝো। ডিপ ইকোলজি কী। তারপর রয়েছে ফুকুশিমা কোথায় অবস্থিত, ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় কীভাবে ঘটেছিল। মানুষের জনসংখ্যা বৃদ্ধির পরিবেশগত প্রভাব আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ শিক্ষার ধারণা, সংজ্ঞা ও গুরুত্ব আলোচনা করো। এই যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, এই 17টা প্রশ্ন তোমরা দেখতে পেলে, 17টা প্রশ্ন আলোচনা করলাম এখনো অবধি। এই 17টা প্রশ্ন খুব ভালো করে যেও। তোমাদের মনে হবে স্যার 5 নম্বরে এতগুলো প্রশ্ন, যদি তোমরা চ্যাপ্টার ওয়াইজ পড়ো তাও কিন্তু 5টা চ্যাপ্টার মিলিয়ে 3×15, 3টে করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3×15 কিন্তু 15টি কোশ্চেন হয়ে যায়। তাও 3টে করে বলছি, বিভিন্ন জায়গায় তো 6-7টা করে প্রশ্ন রয়েছে। তা আমি তোমাদের এই 17টি প্রশ্ন একটু ভালো করে যেতে বলছি। এই 17টি থেকে 18টি প্রশ্ন ভালো করে যাও। আমি বলছি তোমাদের অনেকটাই তোমার কিন্তু বেনিফিট থাকবে। এবং উত্তর তোমাদের গোছানো ভালো সুন্দর করে সহজ সরল করে যদি না থাকে, না পাও, বিভিন্ন জায়গা থেকে তো নোটস কিনেছো, আমি তোমাদের কয়েকটা নোটস স্যাম্পেল দেবো, দেখে মিলিয়ে নেবে কতটা ইজিভাবে তোমরা পিবি স্টাডি ক্লাসের নোটসগুলো, মানে ওখানে যদি 2টো প্রশ্ন পড়ো, এখানে সেই তুলনায় তুমি সেই টাইম দিলে 6 থেকে 7টা প্রশ্ন পড়ে নিতে পারবে। সেইভাবেই নোটস তৈরি করা হয় আমাদের। ঠিক আছে, তারপর দেখো আরেকটি প্রশ্ন আমি বললাম, তোমার 18 নম্বর প্রশ্নটি,
পরিবেশ শিক্ষার উদ্ভব ও বিকাশ নিয়ে আলোচনা করো। ঠিক আছে। তারপর রয়েছে তিবিলিসি ডিক্লারেশনের মূল উদ্দেশ্য ও তা পরিবেশ শিক্ষার ওপর কী প্রভাব ফেলেছে তা ব্যাখ্যা করো। পরিবেশ সচেতনতা ও পরিবেশ শিক্ষার মধ্যে পার্থক্য সহ ব্যাখ্যা করো। তারপর রয়েছে দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে টিকা লেখো। বড় বাঁধ বিরোধী আন্দোলন সম্পর্কে টিকা লেখো। পুনর্বাসন ও পুনর্স্থাপনের ধারণা দাও। পরিবেশ নীতিশাস্ত্র বলতে কী বোঝায়, এর প্রকারভেদ আলোচনা করো। ইকো ফেমিনিজম কি, নারীর পরিবেশ রক্ষায় ভূমিকা উদাহরণসহ ব্যাখ্যা করো। টোটাল 25টি প্রশ্ন এখানে রয়েছে, আমি দিলাম 25টি প্রশ্ন আমি রেখেছি। এই 25টি প্রশ্ন যদি তোমরা একবার করে নিতে পারো, ঠিক আছে, মোটামুটি আমি যা নোটস বানিয়েছি এই 25টি প্রশ্ন পড়তে তোমাদের খুব বেশি হলে 25 দিন লাগবে, খুব বেশি হলে, তাও লাগবে না। তোমাদের এক একটা দিনে তোমরা 3-4টে করে কোশ্চেন যদি পড়ো 10 ডেজে তোমরা কিন্তু কমপ্লিট করে নিতে পারবে এই 25টি তোমাদের কিন্তু কোশ্চেন। সেইভাবে উত্তর সাজানো হয়েছে। তোমরা যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। যারা কিছু ফ্রি নোটস পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ফ্রি নোটসগুলো দিয়ে দেবো। আজকের মতো শেষ করলাম।